সবাইকে সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক, আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বোধকে খুলে দিন, আমার কাজে সহজতা দিন, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ। শুরু করছি পরিচয় প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম ও দয়ালু। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম 5 নম্বর রুকু সূরা বাকারা 30 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। এবার আমরা পড়ছি 47 নম্বর আয়াত থেকে। তো 30 নম্বর আয়াতটা শুরু হয়েছিল ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। 47 নম্বর আয়াতও সেম সে শব্দটা দিয়ে শুরু হয়েছে। এখানেও অডিয়েন্স বানি ইসরাইল, আল্লাহ বানি ইসরাইলকে বলছেন ইয়া বানি ইসরাঈল। আমরা পড়ছি 47 নম্বর আয়াত। ইয়া বানি ইসরাঈল, হে ইসরায়েলের সন্তানরা, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার নিয়ামত সমূহ, আমার অনুগ্রহ সমূহ, আল্লাতী, যা, আন'আমতু, আমি অনুগ্রহ করেছি তোমাদের, আমি অনুগ্রহ করেছি, যা আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের ওপর, ও আন্নি, আর নিশ্চয় আমি, ফদ্দলতুকুম, তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন, বিশ্বজগতের ওপর। ইয়া বানি ইসরাঈল, হে ইসরায়েলের সন্তানরা, উযকুরু নি'মাতি আল্লাতী, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার অনুগ্রহকে, আল্লাতী, যা, আন'আমতু, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের উপর, ওয়া ইন্নী, আর নিশ্চয় আমি, ফাদ্দলতুকুম, তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন, বিশ্বজগতের ওপর। তারপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই সময়কে, লা তাজজি, না কাজে আসবে, নফসান, কোনো নফসের, আর নফসেন, কোনো নফসের জন্য কোনো নফস, না কাজে আসবে কোনো নফসের জন্য কোনো নফস, কোনো ব্যক্তি সত্তার বিনিময়ে কোনো ব্যক্তি সত্তা, শাইয়ান, কিছু মাত্রও, ওয়ালা ইকবালু, এবং না গ্রহণ করা হবে, মিনহা, তার থেকে, শাফাআতন, কোনো রকমের কোনো সুপারিশ, ওয়ালা ইউখাযু, আর না নেওয়া হবে, মিনহা, তার থেকে, আদলন, কোনো বিনিময়, ওয়ালা হুম ইউনসুরুন, আর না তাদের সাহায্য করা হবে। ভাবেন তাহলে দিনটা কত ভয়াবহ। ওয়াত্তাকু, আর তোমরা রীতিমতো আতঙ্কিত থাকো, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, তোমরা আত্মরক্ষা করে চলো, ইয়াওমান, সেদিনকে বা সে সময়কে, লা তাজজি, না কাজে আসবে, নাফসুন আন নাফসিন, কোনো ব্যক্তিসত্তার জন্য কোনো ব্যক্তিসত্তা, শাইয়ান, কিছু মাত্রও, ওয়ালা ইকবালু,
আর না গ্রহণ করা হবে মিনহা তার থেকে শাফাআতুন কোনো সুপারিশ, অলা ইউখাদু আর না নেওয়া হবে মিনহা তার থেকে, অর্থাৎ ওই ব্যক্তি সত্তার থেকে, আদলন কোনো বিনিময়, অলাহুম ইয়ানসুরুন আর না তাদের কোনো সাহায্য করা হবে। এই দিন কেউ কারো উপকারে আসবে না। এইটাকে আমরা একটু অনুভব যদি করি, একটু যদি আমরা ফিল করি, তাহলে আমরা বুঝতে পারবো দিনটা কত নিদারুণ হতে যাচ্ছে। কেউ কারো উপকারে আসবে না কোনো ব্যক্তি সত্তার জন্য বিন্দু মাত্র, সাইজান বিন্দু মাত্র, আর না তাদের থেকে গ্রহণ করা হবে কোনো সুপারিশ, আর না নেওয়া হবে তাদের থেকে কোনো বিনিময়, আর না তাদের সাহায্য করা হবে। সেই দিনকে ভয় করো যেদিন মানুষ তার সব কিছুর বিনিময়ে পুরো পৃথিবী দিতে চাইবে, তার শাস্তির বিনিময়ে দিতে চাইবে, পরিবার পরিজন সবাইকে মুক্তিপণ হিসেবে। ভাবতে পারেন দিনটা কত মারাত্মক হতে পারে, নিদারুণ হইতে পারে। এরপর আল্লাহ বুঝাচ্ছেন, কাদের বুঝাচ্ছেন? অডিয়েন্সটা কারা? অডিয়েন্স কিন্তু বানি ইসরাইল। একটু আমরা যেন স্মরণ রাখি ব্যাপারটা। ওয়াইদ আর যখন নাজ্জাইনাকুম আমরাই উদ্ধার করেছিলাম মিন আল ফেরাউনের জাতি থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে, ফেরাউনের বংশধর থেকে, ইয়াসুমু নাকুম তারা তোমাদেরকে যন্ত্রণা দিত, সু আল আযাব আর নিকৃষ্ট সেই শাস্তি, তারা তোমাদেরকে যন্ত্রণা দিত আর নিকৃষ্ট ছিল সেই শাস্তি। ইউযাবিহুনাল আবনাআকুম সে জবাই করত তোমাদের সন্তানদের, ওয়া ইয়াস্তাহউনা নিসাআকুম আর জীবিত রাখত তোমাদের কন্যাদেরকে। সে জবাই করত তোমাদের সন্তানদের আর সে জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদের। অফি আর এর মধ্যে যালিকুম যালিকুম তোমাদের ওইটির মধ্যে বালা মির রব্বিকুম ছিল পরীক্ষা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে, আযীম এবং কঠিন। অর্থাৎ এইটাই ছিল তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা। বালা মানে পরীক্ষা। তাহলে আল্লাহ বুঝাচ্ছেন বানি ইসরাইলকে, হে বানি ইসরাইল, ওয়া ইদ নাজ্জাইনাকুম আর স্মরণ করো এই কথাটা যখন তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, আমরাই মুক্তি দিয়েছিলাম। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে আমরাই মুক্তি দিয়েছিলাম মিন আলিল ফেরাউনের জাতি থেকে, ফেরাউনের বংশধর থেকে। ইয়াসুমুনাকুম তোমাদেরকে তারা যন্ত্রণা দিত, সু আল আযাব নিকৃষ্ট সেই যন্ত্রণা। ইউযাবিহুনা তারা জবাই করত আবনাআকুম তোমাদের সন্তানদের, ছেলে সন্তানদের। ওয়া ইয়াস্তাহউনা নিসাআকুম আর সে জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদের। অফি যালিকুম আর ওই তোমাদের ওইটির মধ্যেই বালা মির রব্বিকুম আযীম ছিল পরীক্ষা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে এক বিরাট। ওয়াইদ ফারাকনা আর স্মরণ করো যখন আমরাই বিভক্ত করেছিলাম বিকুম তোমাদের জন্য আল বাহরা সাগরকে, ফাআনজাইনাকুম এরপর আমরাই উদ্ধার করেছিলাম, ও আগরাকনা এবং আমরাই ডুবিয়ে দিয়েছিলাম আলা ফেরাউনের বংশধরকে, ও আনতুম তানজুরুন এমতা অবস্থায় যে তোমরা তাকিয়ে তাকিয়ে তা দেখছিলে। স্মরণ করো সেই ব্যাপারটা। ওয়াইদ আর স্মরণ করো ফারাকনা যখন আমরাই বিভক্ত করেছিলাম বিকুম তোমাদের জন্য আল বাহরা সাগরকে, ফাআনজাইনাকুম এরপর আমরাই উদ্ধার করেছিলাম, ও আগরাকনা আর আমরাই ডুবিয়ে দিয়েছিলাম আলা ফেরাউন বংশধরকে, ও আনতুম তানজুরুন
আর এমতা অবস্থায় যে তোমরা তা দেখছিলে। ওয়াইদ, আর স্মরণ করো, আর যখন ওয়াদনা, আমরাই নির্ধারণ করেছিলাম, মুসার জন্য, আমরাই নির্ধারণ করেছিলাম মুসার জন্য আরবাঈনা লাইলাতান, 40 রাত, সুম্মা, অতঃপর, আত্তাখাজতুমুল আজলা, তোমরা গ্রহণ করে নিয়েছিলে গরুর বাছুরকে, গোবৎসকে, তোমরা গ্রহণ করেছিলে গোবৎসকে, মিম বাদিহি, তারপরেও, ও আংতুম যালিমুন, আর এমতা অবস্থায় তোমরা ছিলে নিজেরাই নিজেদের প্রতি সীমা লঙ্ঘনকারী। আর যখন আমরা নির্ধারণ করেছিলাম মুসার জন্য 40 রাত, অতঃপর তোমরা গ্রহণ করেছিলে গোবৎসকে উপাস্যরূপে, মিম বাদিহি, এর পরে, ও আংতুম যালিমুন, আর এমতো অবস্থায় তোমরা ছিলে সীমা লঙ্ঘনকারী। সুম্মা, এরপরও, আফাউনা, আমরা ক্ষমা করেছিলাম, আনকুম, তোমাদের প্রতি, মিম বাদি, এর পরেও, গোবৎসকে গ্রহণ করার পরেও আমি তোমাদেরকে ক্ষমা করেছিলাম, যালিকা, ওইটি, লাআল্লাকুম, যেন তোমরা তাশকুরুন, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। এত বড় একটা অপরাধ করার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন শুধু এই জন্য যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাদের এই অপরাধের জন্য তারা অনুতপ্ত হবে। ওয়াইজ আতাইনা মুসাল কিতাব, আর যখন আমরাই দিয়েছিলাম মুসাকে লিখিত গ্রন্থ, অল ফুরকান, এবং মিথ্যার নির্ণায়ক, সত্য মিথ্যার নির্ণায়ক, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পরিচালনা পেতে পারো। আর আমরাই দিয়েছিলাম মুসাকে কিতাব, লিখিত গ্রন্থ, আর সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক, যেন তোমরা সঠিক পরিচালনা পেতে পারো। ওয়াইদ ক্বালা, আর যখন বলেছিল মুসা লিকওমিহি, তার সম্প্রদায়ের উদ্দেশ্যে, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নাকুম জলামতুম আনফুসাকুম, তোমরা নিশ্চয় সীমা লঙ্ঘন করেছ তোমাদের নিজেদের ওপরেই। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই রাখছি, আর একবার আমরা প্রথম থেকে একটু পড়ছি। 47 নম্বর সূরা থেকে, 47 নম্বর আয়াত থেকে। ইয়া বানি ইসরাঈল, হে ইসরায়েলের সন্তানরা, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি, আমার সেই অনুগ্রহ, আল্লাতি, যা, আনআমতু, আমি অনুগ্রহ করেছি, আলাইকুম, তোমাদের প্রতি, ওয়া আন্নি, এবং নিশ্চয় আমি, ফাদ্দালতুকুম, তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলাল আলামিন, বিশ্ববাসীর ওপরে। ওয়াত্তাকু, আর ভয় করো, ইয়াওমান, সেই সময়কে, লা তাজজি, না কাজে আসবে, নাফসুন আন নাফসিন, কোনো ব্যক্তি সত্তার জন্য, শাইয়ান, কিছু মাত্র, ওয়ালা ইকবালা, আর না গ্রহণ করা হবে, মিনহা, তার থেকে, শাফাআতুন, কোনো সুপারিশ, কোনো অজুহাত, ওয়ালা ইউখাযু, আর না নেওয়া হবে, মিনহা, তার থেকে, আদলুন, কোনো বিনিময়, ওয়ালা হুম ইয়ানসুরুন, আর না তাদের সাহায্য করা হবে। ওয়াইদ নাজ্জাইনাকুম, আর যখন আমরাই উদ্ধার করেছিলাম, মিন আলিল উদ্ধার করেছিলাম তোমাদেরকে, আলিল ফিরাউনের বংশধর থেকে, ইয়াসুমুনা, তারা তোমাদেরকে যন্ত্রণা দিত, সু আল আযাব, আর নিকৃষ্ট সেই শাস্তি, ইউযাবিহুনা আবনাআকুম,
তারা জবাই করত তোমাদের ছেলে সন্তানদের, ওয়াইয়াস্তাহউনা নিসাআকুম, এবং জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদের। অফি যালিকুম, আর তোমাদের ওইটির মধ্যেই বালাউম মির রব্বিকুম আযীম, ছিল পরীক্ষা এক বিশাল তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে। ওয়াইদ ফাররাকনা, আর স্মরণ করো যখন আমরা বিভক্ত করেছিলাম বিকুম তোমাদের জন্য আল বাহরা সাগরকে, ফা আনজাইনাকুম, এবং এরপর আমরাই উদ্ধার করেছিলাম তোমাদের, ওয়া আগরাকনা, আর আমরাই ডুবিয়ে দিয়েছিলাম আলা ফিরাউন সম্প্রদায়কে, ও আনতুম তানজুরুন, আর এমতা অবস্থায় তোমরা তা দেখছিলে। ওয়াইদ ওয়াদনা, আর যখন আমরাই নির্ধারণ করেছিলাম মুসার জন্য আরবাঈনা লাইলাতান 40 রাত, সুম্মা এরপর আত্তাখাজতুমুল আজলা, তোমরা গ্রহণ করেছিলে গোবৎসকে, মিন বাদিহি এরপরেও, ওয়া আনতুম যালিমুন, আর তোমরাই ছিলে নিজেদের প্রতি নিজেদের সর্বনাশকারী। সুম্মা এরপর আফাউনা, আমরাই ক্ষমা করেছিলাম আনকুম তোমাদের প্রতি, মিন বাদি এরপরেও, যালিকা ওইটি এজন্য, লাআল্লাকুম যেন তোমরা তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। ওয়াইদ আতাইনা, আর স্মরণ করো যখন আমরাই দিয়েছিলাম মুসাল কিতাব মুসাকে লিখিত গ্রন্থ, আল ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক, লাআল্লাকুম তাহতাদুন যেন তোমরা সঠিক পরিচালনা পেতে পারো। সালামুন আলাইকুম।